অনেক দিন পর সেদিন একটা ডে পাইছিলাম যেটা ফুল ডে লং ব্লগ করার জন্য একদমই পারফেক্ট একটা ডেজ। সো তোমরাও অনেকেই পাগল হয়ে যাচ্ছিলা যে আপু ডে লং ব্লগ কেন দাও না। সো রেগুলার বেসিসে একাডেমিক প্রেশার অর আদার্স কাজের জন্য ব্লগ তেমন একটা করাই হয় না, বাট সেই দিন পুরাটা দিন বাইরেই ছিলাম, সো দ্যাট ব্লগটা করে রাখা হয়েছিল। ওই দিন সকাল সকাল আমরা বসুন্ধরা চলে গিয়েছিলাম কিছু স্কিন কেয়ার আইটেমস আর জুয়েলারি কেনার জন্য, টুকটাক শাড়ির সাথে পরার জন্য। সব কিছু কেনার পর শাড়ির জন্য ম্যাচিং করে ব্লাউজ কেনার জন্য আমি আবার চলে গেছিলাম নিউ মার্কেটে। আর নিউ মার্কেটে যাওয়ার পর আমি দেখতেছিলাম এই প্রথম মনে হয় সেদিন হচ্ছে ভিড়টা পাই নাই নিউ মার্কেটে। এত বেশি রাশ থাকে নিউ মার্কেটে যে হাঁটাই যায় না, বাট সেই দিন একদমই সারপ্রাইজিংলি ফাঁকা ছিল। যাই হোক, এই সাইডে এই মানে পাপেট কর্নারগুলোটা এত সুন্দর ছিল, এখান থেকে আমি একটা নাইস স্টার পাপেট একটা কিনছি যেটা অনেক অনেক সুন্দর, যেটা তোমরা ভিডিওর লাস্টেই দেখবা। যাই হোক, প্রয়োজনীয় অ্যাক্সেসরিজ কেনার পর আমরা আবার আমাদের এলাকায় চলে আসলাম খিলগাঁওতে। অ্যান্ড দেন আমরা আবার লাঞ্চ করার জন্য একটা রেস্টুরেন্টে আসছিলাম। এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে দি নোভো, যেটা খিলগাঁও তালতলা মার্কেটের একদমই লেফট সাইডে। অ্যাম্বিয়েন্স অ্যান্ড ডেকোরেশন বোথ ওয়াজ পারফেক্ট। অ্যাজ আমরা অনেক বেশি হাংরি ছিলাম, কাজ লাঞ্চ করতে করতে একদমই লেট হয়ে গেছে, আর জ্যামের কারণে আস্তে আস্তে এত বেশি দেরি হয়ে গেছে। আর রেস্টুরেন্টে আসার পরই আমরা খাবারটা অর্ডার দিয়ে দিই। অ্যান্ড আমি ওই দিন নিয়েছিলাম হচ্ছে বিফ স্পেশাল প্ল্যাটারটা, যেটার নাম আমার খেয়াল নাই। আর সাকিব নিয়েছিল মনে হয় চিকেন বেসড প্ল্যাটারটা। আমার প্ল্যাটারে ছিল 2টা চিকেন অ্যান্ড ভেজিটেবল রোল, আর তার সাথে ছিল 2টা অনিয়ন ফ্রাইড অ্যান্ড 3টা কি 4টার মতো হচ্ছে বিফ। আর সাকিব যেটা নিয়েছিল ওইটা ছিল হচ্ছে একদম সিমিলার প্ল্যাটারই ছিল, জাস্ট ওই বিফের জায়গায় চিকেন ড্রামস্টিকটা ছিল। দেন whenever I tried their food, the food was so delicious as well. স্পেশালি ফ্রাইড রাইসটার কথা না বললেই না, অনেক অনেক বেশি মজার ছিল। দেন এই বিফটার সাথে জাস্ট জমে যাচ্ছিল, যেমন কারি ছিল তেমন বিফটা অনেক টেস্টি ছিল অ্যান্ড ওয়েল কুকড ছিল। অ্যান্ড আমি বিফ লাভার হিসেবে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আপনারা ইজিলি ট্রাই করতে পারেন এই রেস্টুরেন্টের খাবার। দেন এই তো সাকিব আমার চেয়ে এত তাড়াতাড়ি খেতে পারে, জাস্ট ও মানে 2 মিনিটে খাবারটা শেষ করতে পারে, অ্যান্ড আমি আস্তে 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 মানে স্লো ইটার আর কি। Anyways, finally after a long time I could have Coca-Cola instead of Mojo, just because of we all know the war between Palestine and Israel has been postponed. Generally Coca-Cola যে টেস্টটা সেইটার সাথে আসলে কোনো আদার্স সফট ড্রিঙ্কস আর কি টক্কর দিতে পারে না, বাট অ্যাজ আ মুসলিম আমাকে বয়কট করতে হয়েছিল। দেন খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসলাম। অ্যান্ড বাসায় আসলেই এই ইকরি যেখানেই যাই না কেন বাসায় ঢুকা দেখলেই আমার কাছে এক্সপেক্ট করে যে আমি হচ্ছে ওর জন্য ক্যাটরিট আনবো, তো ওকে আবার ক্যাটরিট খাওয়াইলাম। আমার ব্যাগে সবসময় ক্যাটরিট রাখি ওর জন্য, কাজ বাইরে থেকে আসলেই ওইটা চায়। আপনারা অনেকেই আস্ক করছিলেন যে এই জুয়েলারিটা আমি কোথা থেকে কিনছিলাম। অ্যাজ ফাল্গুনের আমি এই জুয়েলারিটা পরছিলাম আর এই সেম শাড়িটা পরছিলাম। তো এই শাড়িটা আমি অনেকদিন আগেই কিনে রাখছিলাম, অ্যান্ড জুয়েলারিটা আমি সেই সুন্দর একটা শপ থেকে কিনছিলাম। এই সুন্দর কিউট টুইঙ্কেল পাপেট স্টারটা আমি কিনছিলাম হচ্ছে নিউ মার্কেটের পাপেট কর্নার একটা স্ট্রিট শপ থেকে, যেটা আমার কাছে এত বেশি ইউনিক ডিজাইনের লাগছে আর কি যে কিউট, বলার বাইরে এটার কিউটনেস যে আমাকে এত বেশি অ্যাট্রাক্ট করছে। এক্সপেন্সিভ বাট এত বেশি আনকমন। আমি এত সব ভিজিট করছি বাট সেম এই টুইঙ্কেল স্টারটা আমি কোথাও পাই নাই। আমরা আবার আসার সময় পিঠা আনছিলাম রাতে খাওয়ার জন্য, আর পিঠাগুলো এত বেশি মজা ছিল। দোকানটা আমাদের এলাকায় একদমই নতুন দিছে, বাট এই দোকানের পিঠাগুলো আমার শীতকালের মধ্যে খাওয়া এই বছরের সেরা পিঠা ছিল। ওরা আবার 3 রকমের ঝাল ঝাল মজার ভর্তা দিছিল, যেটা চিতই পিঠার সাথে পুরো জমে যাচ্ছিল। ভয়েস কভার দিতে আমার খুবই কষ্ট হইতেছে, কাজ আমার এখন খেতে ইচ্ছা করতেছে এত রাতে। পাটিসাপটা পিঠার কথা কি আর বলবো, পুরাই আউটস্ট্যান্ডিং ছিল অ্যান্ড এখনো আমার মুখে লেগে আছে এটার টেস্ট। দেন ওই দিন আবার অনেক বেশি ঠান্ডা পড়ছিল, তাই আবার অ্যান্টোনেলাকেও আমরা হচ্ছে এই সোয়েটারটা পরাই দিছিলাম নতুন সোয়েটারটা আনার পর।